নমস্কার, আমি সুজয় সরকার, একজন আইনজীবী, কলকাতা হাইকোর্টের। আজ আবার একটি নতুন প্রশ্ন নিয়ে আমি হাজির। প্রশ্নটি হলো, মিউনিসিপ্যালিটি কি পুকুর পাড়ে বাড়ি করার অনুমতি দিতে পারে? ধরুন, আপনার পূর্বপুরুষের পুকুর, দলিলে তা পরিষ্কারভাবে লেখা আছে। হঠাৎ একদিন দেখলেন পাশের ব্যক্তি মিউনিসিপ্যালিটি থেকে বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান নিয়ে পুকুর পাড়ে আরসিসি কলাম দাঁড় করাচ্ছে। প্রশ্ন হলো, মিউনিসিপ্যালিটি স্যাংশন দিয়েছে মানেই কি সেটা বৈধ? চলুন তাহলে শুরু করা যাক আইনি বিশ্লেষণ। প্রথমে আমাদের দেখতে হবে জমির প্রকৃতি, যেটাকে আমরা বলে থাকি ল্যান্ড ক্লাসিফিকেশন। সেটা কোথায় দেখবেন? রেকর্ড অফ রাইটসে আপনার জমিটি কি শ্রেণীতে নথিভুক্ত আছে? পুকুর, ডোবা, জলাশয় নাকি বাস্তু? তবে এখানে একটা মৌলিক নীতি আছে। নীতিটা কি? বিল্ডিং রুলস ইকুয়াল টু ল্যান্ড কনভার্সন পাওয়ার নয়। মিউনিসিপ্যালিটি বিল্ডিং রুলস থেকে প্ল্যান স্যাংশন দিতে পারে, কিন্তু জমি শ্রেণী পরিবর্তন ক্ষমতা তাদের নেই। জমির চরিত্র নির্ধারণ করে রেভিনিউ অথরিটি। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি অবস্থান আমরা একটু জানব। হিঞ্চলাল তিওয়ারি ভার্সেস কমলা দেবীতে সুপ্রিম কোর্ট বলেছে, জলাশয় ভরাট করা জনস্বার্থে পরিপন্থী। স্টেট হ্যাজ কনস্টিটিউশনাল অব্লিগেশন টু প্রোটেক্ট দ্য ওয়াটার বডিজ। এনভায়রনমেন্টাল ব্যালেন্স ক্যান নট বি স্যাক্রিফাইস ফর প্রাইভেট কনস্ট্রাকশন। অর্থাৎ মিউনিসিপ্যালিটি অনুমতি দিলেও যদি সেটা জলাশয়ের ক্ষতি করে, অনুমতি টিকবে না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আরেকটি জাজমেন্ট আমি উল্লেখ করব, ইন্টেলেকচুয়াল ফোরাম ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। এখানে সুপ্রিম কোর্ট বলছে, পাবলিক ট্রাস্ট ডক্ট্রিন প্রযোজ্য। রাষ্ট্র জলাশয়ের মালিক নয়, মাত্র ট্রাস্টি। ট্রাস্টি কখনো ট্রাস্ট প্রপার্টি নষ্ট করতে পারেন না। এবার এক্ষেত্রে পশ্চিমবঙ্গের আইন কি বলছে আমরা একটু জেনে নিই। ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট 5 কাঠা বা তার বেশি জলাশয় ভরাট করতে হলে কালেক্টরের অনুমতি আবশ্যক। মিউনিসিপ্যালিটি একা বৈধতা দিতে পারে না। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট জমি শ্রেণী পরিবর্তন করতে হলে রেভিনিউ অথরিটির আদেশ লাগে, মিউনিসিপ্যালিটি ল্যান্ড কনভার্সন অথরিটি নয়। এখানেই তৈরি হয় আসল বিতর্ক, পুকুর পাড় কি আলাদা জমি? এখানেই 90% মামলা দাঁড়ায়। ধরুন, পুকুর পাড় এক দাগে, পুকুর আরেক দাগে। পাড় বাস্তু হিসাবে রেকর্ডেড, সেক্ষেত্রে নির্মাণ সম্ভব হতে পারে। তবে সেটব্যাক, ড্রেনেজ ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স মেনে। আমরা যদি আরেক ধরনের দেখি, কেমন? পুকুর ও পাড় একই দাগে, পুরো দাগ পুকুর হিসাবে রেকর্ডেড, পাড় পুকুরের অংশ, নির্মাণ কিন্তু বেআইনি। প্ল্যান স্যাংশন হলে সেটা আল্ট্রাভায়াস। তাহলে আমাদের মামলা করতে গেলে কি দেখতে হবে? আমাদের কাছে মামলা করতে গেলে 5টি পয়েন্ট খুবই ভাইটাল। প্রথম, ল্যান্ড ক্লাসিফিকেশন আনচেঞ্জড, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, irreparable and irreversible injury, violation of public trust doctrine, and colorable exercise of power by municipality. যদি বেআইনি স্যাংশন দেওয়া হয় তাহলে কি করণীয়? সিভিল স্যুট ফর পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি ইনজাংশন, মিউনিসিপ্যালিটিকে ইমপ্লিট কোর্টে। আর্টিকেল 226 এর রিট পিটিশন, সেখানে গ্রাউন্ড হবে ভায়োলেশন অফ স্ট্যাটুটারি ম্যান্ডেট, এনভায়রনমেন্টাল জুরিসপ্রুডেন্স, আরবিটারি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, বা আপনি কালেক্টরের কাছে অভিযোগ করতে পারেন আন্ডার ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট। আরেকটি ক্রিমিনাল কমপ্লেন্ট, যদি ক্রিমিনাল ট্রেসপাস বা ফোর্সেবল এনক্রোচমেন্ট হয়ে থাকে। শেষ করার আগে একটি প্র্যাকটিক্যাল টিপ দিয়ে যায়। অনেক সময় মিউনিসিপ্যালিটি বলে, আমরা শুধু প্ল্যান স্যাংশন দিয়েছি, জমির ক্যারেক্টার যাচাই করা আমাদের কাজ নয়।
এটা আইনে টিকবে না। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি cannot shut its eye to illegality. মিউনিসিপ্যালিটি প্ল্যান স্যাংশন দিলেই আইন বদলে যায় না। জলাশয় কোনো সাধারণ জমি নয়, এটা আর্টিকেল 21-এর অংশ, রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট। পুকুর পাড়ে ইট তুলতে চাইলে প্রথমে আইনের পাড় পেরোতে হবে। আমি অ্যাডভোকেট সুজয় সরকার। আইন জানুন, অধিকার রক্ষা করুন। শেষ করার আগে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যাতে অন্যরা জানতে পারে, এবং কমেন্ট করুন আপনাদের আর কি কি বিষয়ে জানতে ইচ্ছা আছে।